আটকে থাকা লরি চালকরা অক্ষত অবস্থায় দেশে ফিরবে, তারপরই পণ্য রপ্তানি চালু হবে। হিলি ক্লিয়ারিং এজেন্ট অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের দাবি মেনে ভারতে ফিরল প্রায় 106 জন লরি চালক। তারা দেশে ফিরতেই হিলি সীমান্তে উচ্ছ্বাসে ফেটে পড়েন অন্য লরি চালকেরা। লরি চালকেরা দেশে ফিরলেও পণ্য খালাস না হওয়ায় তারা লরি আনতে পারেননি। অক্ষত অবস্থায় লরি চালকেরা ভারতে ফিরলেও তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ আজও স্পষ্ট। ঘটনার দিন তারা বাংলাদেশে লরি পার্কিং লটে ছিলেন। উত্তেজিত জনতার হামলার সময় প্রাণ বাঁচাতে পার্কিং পয়েন্টের এ বাড়ি ও বাড়িতে লুকিয়েছিলেন লরি চালকেরা। পরিস্থিতি উন্নতি না হলেও দেশে ফেরার জন্য তারা উন্মুখ হয়েছিলেন। গাড়ির মালিক এবং হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তৎপরতায় তারা দেশে ফিরতে পারলেন। বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি দেখে তারা স্বপ্নেও ভাবেনি যে তারা অক্ষত অবস্থায় দেশে ফিরতে পারবেন। নির্বিঘ্নে দেশে ফেরায় খুশি সকলেই। অক্ষত অবস্থায় শতাধিক লরি চালক ভারতে ফেরার পর হিলি সীমান্ত দিয়ে পণ্য রপ্তানি চালু হয়। গোটা কয়েক পেঁয়াজ এবং লঙ্কা বোঝাই লরি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। দেশে ফিরতে পেরে প্রথম লরি চালক কি বলেছেন শুনুন। নিজের দেশে ফিরলেন, বিগত দুদিন ধরে তো বাংলাদেশে ছিলেন, দুদিনে বাংলাদেশে থাকার কেমন অভিজ্ঞতা কি বলবেন? খুব আতঙ্কেই ছিল বাংলাদেশে। চারিদিকে আগুন জ্বলতেছে, গাড়ি জ্বালাই দিচ্ছে, বাড়িঘর আগুন জ্বালাই দিচ্ছে, দোকান পাশার লুট হচ্ছে। এবার খুব ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম। কিন্তু আমাদের কোনো ক্ষতি সমস্যা হয় নাই, আমরা পার্কের ভেতরে ছিলাম। আমাদের কোনো যা ভাঙচুর হয়েছে ভেতরে বাইরে বাইরে হয়েছে। গাড়ি কোথায় যাচ্ছে? গাড়ি বাংলাদেশে পার্কিং আছে, পানামা পার্কিং। আপনারা শুধু আপনার গাড়ি রেখে চলে আসলেন? দুদিনে কেমন অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা বলতে মানে এরকম অভিজ্ঞতা কোনোদিন ছিল না আর কি। এই হয়তো মারামারি, দাঙ্গা, কাটাকাটি। গাড়ি আনা গেল না কেন? গাড়ি খালি হয়নি, আনলোড হয়নি। গাড়ি আনলোড হয়নি, গাড়ি সব গাড়ি খালি ছিল। কি নাম আপনার? লেবু মাল। হ্যাঁ, লেবু মাল। বাড়ি বাড়ি কুমারগঞ্জ। পাশাপাশি আরেক লরি চালক কি বলেছেন শোনাবো। লরি নিয়ে যাওয়ার পরে তো আমরা 4 দিন ওখানে বসেছিলাম। বসে থাকার পর তো দাঙ্গা শুরু হয়ে গেল। এখানে মারামারি, চালাচলা সব কিছু দেখুন, গাড়ি দিচ্ছে। সব করে তারপরে তো আমরা বাইরে যেতে পারি না, আমাদের অসুবিধা হয়। এই করে তারপর আমরা কমপ্লেন করি, এখানে ইয়ে করি। করার পরে তো দুদিন টাইম নিল। কালকে কমপ্লেন করছিলাম, কালকে তো শোনেনি। তারপরে আজকে সিটি করলাম। সিটি করার পর তার সঙ্গে বললো ঠিক আছে, তোমাদেরকে বিকেলে দিবি বলে এখন আসছি এখানে। গাড়ি ওই পারে আসে। গাড়ি কি লোড অবস্থায় আছে? হ্যাঁ, লোড অবস্থা। ওরা যে বলছেন যে ওই পারে আপনাদের সিকিউরিটি দিলে, আপনাদের পুরো সিকিউরিটি দিয়ে আপনাদের রাখা হবে, সেটা কি? না, ওখানে সিকিউরিটি দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। যখন পানামার যে সিকিউরিটি গার্ডগুলো ছিল, যখন দাঙ্গা শুরু হয় তখন ওরা নিজের ড্রেস খুলে আমাদের মধ্যে সামিল হয়ে যায়। এরকম হয়েছিল। তাতে কি আপনাদের কোনো ভয় ভীতি ছিল ওখানে? ভয় ভীতি ছিল আমাদের, আমরা ভিতরে ছিলাম একটু। তার পাশে সব চলছিল, পাত্র মারামারি, এসব শিশে ভাঙামারি চলছিল। আমাদেরকে তো বেশি দেখতে দেয়নি, কিছু করতে দেয়নি। আপনারা এখন এপারে এসে কীরকম লাগে? এরকম এখন শান্তি। আপনার নাম? বাকসরা। বাড়ি? বাড়ি তিনমণি দাওয়া। বাবুঘাট? তিনমণি দাওয়া। না, হিলি থানা। আপনারা কতজন আসলেন? আমরা 86 জন আসছি। 86? আরও গাড়ি থাকলো ওখানে? আরও গাড়ি থাকলো, কিছু বাইরে ড্রাইভারগুলো আছে। পণ্য রপ্তানি নিয়ে রপ্তানিকারক সংস্থা কাজল সরকার কি জানালেন জেনে নেওয়া যাক। এবং কি বলবেন? 113 জন ফিরল। 113 জন ফিরল। আর কয়েকটা গাড়ি খালি হচ্ছে, তাদের ফেরে নিয়ে আরও 106 জন ফিরল। 7 জন থাকবে। 7 জন ওই পার আছে। ওই গাড়ি খালি হচ্ছে, ওগুলো নিয়ে ব্যাক করবে। ওগুলো আজকে ব্যাক করবে? হ্যাঁ, আজকে ব্যাক করবে। টোটাল 113 গাড়ি নিয়ে এসেছে না এমনি? না, শুধু এমনি এসছে, গাড়ি ওখানেই আছে। তো অলরেডি গাড়ি এটা সিকিউরিটির জন্য ওদেরকে নিয়ে আসা হলো। কিন্তু গাড়িগুলো অলরেডি পানামার কাজ শুরু হয়ে গেছে, বাংলাদেশে আনলোডিং শুরু হয়ে গেছে, যেটা বন্ধ ছিল। সেটা আজকে বিকেল 3টে থেকে বাংলাদেশে অলরেডি আনলোডিং শুরু হয়ে গেছে। যারা এসছে তাদের কাছে কি শুনলেন, মানে পরিস্থিতি কি, বা তাদের ওপরই কোনো হামলা হয়েছে? পরিস্থিতি হামলা বলতে হামলা তো হয়নি। পার্কিংয়ের ভেতর বাংলাদেশের যে পানামা পোর্ট আছে, সেটাই তার মধ্যে হামলা হয়নি। কিন্তু পারিপার্শ্বিক তো যেভাবে পারিপার্শ্বিক তো কিছু একটু তো ভাঙচুর হয়েছে। আপনারা উৎকণ্ঠায় ছিলেন, আপনাদের যারা লরি চালক ওই পার ছিল তারাও উৎকণ্ঠায় ছিল। তা এখন কি বলবেন? এখন বাড়ির লোকেরই বেশি উৎকণ্ঠা ছিল, ওরাও ছিল। এখন রিলিজ মোটামুটি। কিন্তু আমাদের, আমি এক্সপোর্টার একজন, আমাদের আরও বড় চিন্তা যে গাড়িগুলো, মালগুলো থেকে গেল, এগুলো খালি হচ্ছে, সেই খালিটা যেন ঠিকঠাক হয় এবং গাড়িগুলো যেন চলে আসে।
এই যে আজকেও তো গতকালের পর আজকেও কিন্তু আর এক্সপোর্ট হলো না, আজকে এক্সপোর্ট হয়নি। এখনই লাস্ট কথা হলো, লাস্ট এই কথা বলে আমরা শুরু করলাম। আজকে প্যারাসিবল আইটেমটা ঢুকবে এখনই। পেঁয়াজ, কয়েকটা পেঁয়াজ আর যে কটা লঙ্কা আছে, মানে কাঁচা মরিচ যেটা বলা হয়, গ্রিন চিলি। কতগুলো গাড়ি মোটামুটি গ্রিন চিলি 20 থেকে 25টা গাড়ি এক্সপোর্ট হবে। মানে এক্সপোর্ট হবে আজকে? এক্সপোর্ট আজকে হবে, কিন্তু এই কমিটমেন্ট আমরা এক্সপোর্টেশনদের দিলাম যে আজকে গাড়ি খালি করে আজকে ব্যাক করতে হবে গাড়িগুলোতে। এমনি বাংলাদেশের পক্ষ থেকে কি? বাংলাদেশের পক্ষ থেকে ওরা বললো খুব স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই, খালি হওয়া শুরু হয়েছে। খালি ওরা আজকেই বললো যে হ্যাঁ, এই কাঁচা মালের গাড়িগুলো আজকেই আমরা ব্যাক করতাম। আমরা সেই হিসাবে এখানকার প্রশাসন, সিকিউরিটি, বিএসএফের সঙ্গে কথা বললাম। ওনাদেরকে বললাম যে হয়তো একটু সময় লাগতে পারে, যেটা 6টা অবধি আমাদের টাইম থাকে, সেটাকে আরও 1-1.5 ঘন্টা এক্সটেনশন করতে বললাম, যাতে গাড়িগুলো ঢুকে যায়। আপনার নাম? আর কি? আমার নাম কাজল সরকার, ফ্রম রাকা এক্সপোর্ট। সেই সঙ্গে তৃতীয় লরি চালক কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। গাড়ি রেখে ওখানে সমস্যা হচ্ছে, বাংলাদেশে ওই কারণে আমাদের আসছে। তারপরে ওরা মানে যে আমার গাড়ি ভাড়া পুড়িয়ে দিচ্ছে। কি নাম আপনার? তপন দাস। কোথা থেকে এসছেন? আমি এসছি কলকাতা। আচ্ছা, আপনি কি বলছেন বলুন। আমি বলছি ওখানে যে আমাদের ভয় একটা ড্রাইভারদের হয়ে গেছিল আতঙ্ক, হ্যাঁ, সে গাড়ি ঘোড়া বাইরে আগুন ধরে দিচ্ছে। আমরা তো ভয় একটা আতঙ্ক হয়ে গেছি যে আমরা কী করে ভারতে যাই। হ্যাঁ, এরকম একটা নিরাপদ চাচ্ছিলাম। আমি গঙ্গাপুর থেকে আসি। আপনারা কোথায় ছিলেন? আমরা বাংলাদেশের পার্কিংয়ের ভিতরে ছিলাম। আপনাদের রপ্তানি গাড়ি নিয়ে গেছিলেন? হ্যাঁ। গাড়িগুলো কোথায়? গাড়িগুলো পার্কিংয়ের ভিতরেই আছে। আপনাদেরকে কি ওখানকার প্রশাসন সাহায্য করেছে? প্রশাসন কেউ ছিল না, হারাই গেছিল সব। ওরাও ভয়ে আতঙ্ক, প্রশাসন কেউ ছিল না। রাত্রিবেলা কি আপনাদের উপরে অ্যাটাক হয়েছে? না, একেবারে কিছু হয়নি, আমরা গাড়ির মধ্যেই ছিলাম। আপনারা গাড়ি রেখে চলে এলেন কেন? মানে কি বিষয় যদি বলেন। এটা আতঙ্ক, এটা ভয়, ওখানকার পাবলিকই ভয়, আতঙ্ক। গাড়ি নিয়ে আসতে পারলেন না? না, গাড়ি নিয়ে আসলাম। আপনার নাম? শানু রায়। শানু রায়। বাংলাদেশের অশান্তি যতদিন না থামছে ততদিনই সড়কপথে বাংলাদেশে যাতায়াত এবং রপ্তানি বাণিজ্য যে ভীষণভাবে মার খাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ছাত্রদের দাবি মেনে হাসিনা সরকারের পতন হয়েছে, এখন দেশে শান্তি প্রতিষ্ঠা হোক চাইছেন সব দেশের মানুষ। দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্ত ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।